আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তো সবাই জানোই বিটিএস মেম্বাররা দুষ্টামি করতে অনেক পছন্দ করে। তো আজকে আমরা জানবো বিটিএস মেম্বাররা কে কার পিছে লাগতে বেশি পছন্দ করে। ভিডিওতে লাইক দিয়ে চলো ভিডিওটি শুরু করি। বিটিএস মেম্বার তো গত 8-9 বছর পর্যন্ত একসাথে রয়েছে, আর তাই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বও হয়েছে। তাদের সবার প্রতি সবার ভালোবাসাও রয়েছে। যেখানে বন্ধুত্ব ভালোবাসা থাকে সেখানে তো একটু একটু ঝগড়াঝাটি দুষ্টুমি হবেই। আর যদি বলা হয় বিটিএস মেম্বারদের মধ্যে কে কার সাথে দুষ্টুমি করে, তাহলে এটা বলা কঠিন যে কে কার সাথে বেশি দুষ্টুমি করতে পছন্দ করে। কেননা তারা সবসময় একে অপরের সঙ্গে দুষ্টুমি করে থাকে। কিন্তু ভি একবার এই ব্যাপারে বলেছিল যে তার জিমিনের পিছনে লাগতে অনেক ভালো লাগে। আর ভি যে শুধুমাত্র জিমিনের পিছনে লাগে তা কিন্তু নয়, কেননা তোমরা সবাই জানো যে ভি সকল বিটিএস মেম্বারদের পিছনেই লাগে, আর এর জন্য তো সে তাদের কাছে পিটুনিও খেয়ে থাকে। আর এদিকে জাংকুক ও জিন তারা দুজনেও কম নয়। আর যদি বলা হয় আমাদের ফেভারিট সুগার কথা, তাকে দেখে মনে হয় শান্তশিষ্ট, কিন্তু সে তো সকল বিটিএস মেম্বারদেরই পিছনে লেগে যায়। আর আমাদের ইনোসেন্ট যে হোক, তার কিছু করার আগেই তো সকল বিটিএস মেম্বার তার পিছনে পড়ে যায়। আর কি বলা যাবে, যেখানে বিটিএস এর সব থেকে বড় সদস্য জিনও দুষ্টামি করে, তাহলে ছোটরাও তো আরও বেশি করবে। এখন আমার মনে একটাই প্রশ্ন, যে আমাদের বেচারা বিটিএস লিডার RM সবাইকে সামলায় কিভাবে? বেচারা কি যে অবস্থা হয় তার। সত্যি কথা বলতে গেলে সকল বিটিএস মেম্বারদের দুষ্টুমির প্রথম শিকার RM হয়, কিন্তু এটা সত্যি তাদের মধ্যেও অনেক ভালো বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। যেখানে ভালোবাসা বন্ধুত্ব দুটোই থাকে সেখানে একটু দুষ্টুমি হতেই পারে। ওরা সবসময় মিলেমিশে থাকে, আর ওদের দুষ্টুমি তো তোমরা সবসময় দেখেই থাকো। যেখানে বন্ধুত্ব ভালোবাসা এত সুন্দর একটা সম্পর্ক রয়েছে সেখানে তো একটু দুষ্টুমি হবেই। জাংকুক, ভি আর জিমিন ওরা তিনজন একটু বেশি দুষ্টামি করে, সবার পিছনেই লেগে থাকে। ওরা সবাই সবার পিছনে লেগে থাকে, কিন্তু জাংকুক, ভি আর জিমিন ওরা তিনজন বেশি লেগে থাকে সবার পিছনে। আমি যখন ওদের দুষ্টুমিগুলো দেখি আমি নিজেই হাসতে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের ওদের দুষ্টুমিগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।